আসবো। তাই 10 জনের সময় নিয়ে রথখানি করেছে ভ্রমণ। হরে কৃষ্ণ। আর এমন সময় দেখিবারে পায় জয় রাধে গিয়ে মহারাজের চরণে প্রণাম করেছে আর বলেছেন, মন্দাদরি আমি যে তোমার সাথে কথা বলবো সে ক্ষমতা আমার মধ্যে নাই। হরে কৃষ্ণ। তবে হরে কৃষ্ণ। তবে মহারাজ আমি তোমাকে এমন একখানা অস্ত্র দিব যে অস্ত্র দিয়ে তুমি লক্ষণ তিনি দন করবে। এমন অস্ত্র কোথায় পেলে সুন্দরী? তোমার সাথে যখন আমার 7 পাকে বিয়ার বন্ধন হয়েছিল তখন আমার পিতা ময়দান আমাকে তুলে নিয়ে বলেছেন, মা তোর স্বরূপ কিছু দিতে বললাম, তোকে এই অস্ত্রখানা অর্পণ করলাম। তবে যাবার বেলায় দিয়ে গেলাম মা। তবে তোর স্বামী যদি কোনোদিন ভুল বিপদাপন্ন হয়ে যায় এই অস্ত্র হানা দিয়ে তোর স্বামীকে রক্ষা করবি। তবে মা এই অস্ত্র কিন্তু কোনো মানবের উপর ক্ষেপণ হতে পারবে না। হরে কৃষ্ণ। জয় রাধে। তাই করেছে মামন। তাই যে দেখিবারে পায় কৃষ্ণকায় বানখানি বহুদিনই নির্যাত করেছে দেখিবারে। বানকে যদি ক্ষেপণ করতে হয় তাহলে তার জাগ্রত করতে হবে। এই জগতের সবাই পূজা রামকে বানকে পুষ্পচন্দ্র দিয়ে, রাবণ পুজিলেন বানকে বুকে বান পূজা খেয়ে পুষ্ট হয়ে বলছে, মহারাজ তোমার পূজা তো পুষ্ট হয়েছে বলে এখন আমার কি করতে হবে। হরে কৃষ্ণ। আপনার একটু বাইরে কোন বসার জন্য আধা ঘন্টা 40 মিনিট না মায়ের দিকে বসার জন্য, কারণ এখন শক্তিশালী আমরা বাবুজি রেখেছি, হাত রেখেছি, গোবিন্দ দেখা যায় কেউ কোথাও নিয়ে যাবে। হরে কৃষ্ণ। জয় রাধে। তবে আপনার ছেলে নেই কিন্তু মায়া হয়ে। হরে কৃষ্ণ। তবে বোনের মতন বোন বড় জামাই বলেন এখানে আসলে তুমি হরে কৃষ্ণ। প্রণাম করুন। বাবু এখানে আসো, এখানে আসো। তবে এখানে এসো মামনি। তবে তুমি তোমার স্বামীকে প্রাণ ভরে, মায়েদের একমাত্র স্বামী হলেন ভগবান, তোমার স্বামীকে প্রণাম করো। আমরা প্রভুর কাছে প্রার্থনা করবো তুমি হরে কৃষ্ণ অখণ্ড হয়ে নিজ স্বামী বসতে বসতে অন্তিমকালে যেন জগৎ স্বামী যুগল চরণ পাও, আর সবসময় যেন স্বামীর সেবায় তোমার রতিমতি হয়, তোমার প্রেম ভক্তি হয়। স্বামীকে প্রণাম করো, করে গিয়ে মাকে প্রণাম করো। বই আমার হরি বল হরি বল। জয় রাধে। মহারাজ